ওকে, তো আমাদের আজকে অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের টপিক। যে আমরা জিরো টু হিরো ইংলিশ ব্যাচে আমরা নাউন প্রোনাউন কমপ্লিট করেছি এবং ভোকাবুলারির উপরে ক্লাস হয়েছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স হচ্ছে। আজকের টপিক হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, এবার অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায় খুব সহজভাবে বলে দিচ্ছি ব্যাপারটা। ওকে, সাপোজ অ্যাডজেক্টিভ হচ্ছে ডেস্ক মানে ব্যাখ্যা করে। সাপোজ রাম ইজ আ গুড বয়। ওকে, রাম ইজ আ গুড বয়। এবার এই যে তার মানে রাম ভালো ছেলে। এবার রামকে বর্ণনা করছে বা রাম সম্পর্কে তথ্য দিচ্ছে কি এই যে কথাটা গুড, রাম ইজ এ গুড বয়। তাহলে দেখো এই রাম সম্পর্কে ভালো বা খারাপ কিছু বলছে বা রাম সম্পর্কে ডেসক্রাইব করছে, ব্যাখ্যা করছে। তাই অ্যাডজেক্টিভ কাকে বলে মনে রাখবে, অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড। প্রথম কথা শুনে রাখবে, ডেসক্রাইব করে বলে ডেসক্রাইবিং ওয়ার্ড, ব্যাখ্যা করে। দুই নম্বর কথা হচ্ছে কাকে ব্যাখ্যা করছে, রামকে। রামকে নাউন, মনে রাখবে অ্যাডজেক্টিভ হয় নাউনকে, আর না হলে প্রোনাউনকে ব্যাখ্যা করবে। ডেসক্রাইবটা করবে কাকে, ইদার নাউন অর প্রোনাউন। সো ইউ মাস্ট রিমেম্বার ইট দ্যাট অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। হি ইজ ইন্টেলিজেন্ট, সে হচ্ছে বুদ্ধিমান। এবার দেখো ইন্টেলিজেন্ট মানে তার ভালো খারাপ কিছু একটা বলছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কার সম্পর্কে বলছে, হি সম্পর্কে, এটা প্রোনাউন। ওকে, এটা প্রোনাউন। বোঝা গেল যে অ্যাডজেক্টিভ কি বেসিক জিনিসটা। এবার আমরা দেখবো যে টাইপস অফ অ্যাডজেক্টিভস, যে অ্যাডজেক্টিভের বিভিন্ন টাইপস রয়েছে। আচ্ছা বোঝা গেল প্রতিমা, প্রশংসা বা সানিয়া? Yes, sir. Yes, sir. Yes, है. Okay, so what we say is there are 8 types of adjectives. যে 8 রকমের অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ কত রকমের? 8 রকমের, মনে রাখবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো কি। অ্যাডজেক্টিভের এই মোটামুটি 8টা ভাগ রয়েছে। ওকে, সেটা তোমাকে বুঝতে হবে কিন্তু। যে দেখো সবার আগে আমরা একটা জিনিস দেখবো, যে সবার আগে আমরা দেখবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে কি বোঝায়। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রথমত দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে ধরো তুমি বুঝতে পারবে যেটা কি করে, যে কোয়ালিটি বোঝায় মানে ভার্বকে অফ হোয়াট কাইন্ড বা কি ধরনের, এটা দিয়ে প্রশ্ন করলে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পাবে। যেমন ধরো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেমন অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, একজন সৎ মানুষ। এবার ম্যান সম্পর্কে বলেছে, ম্যানটা আমাদের নাউন, এই নাউন সম্পর্কে ব্যাখ্যা করছে কি অনেস্ট, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ এটা একটা কোয়ালিটি সম্পর্কে বলছে। ওকে, মনে রাখবে কোনো কিছু কোয়ালিটি সম্পর্কে বলছে। আমরা কিভাবে পাবো, ভার্বকে যদি হোয়াট কাইন্ড অফ পার্সন বা হোয়াট কাইন্ড অফ থিং এটা দিয়ে প্রশ্ন করবে। কি দিয়ে প্রশ্ন করবে ভার্বকে, হোয়াট What kind of person, what kind of thing? হোয়াট কাইন্ড অফ পার্সন বা হোয়াট কাইন্ড অফ থিং, কোন ধরনের ব্যক্তি বা কোন ধরনের বস্তু সেটা বোঝাচ্ছে। যেমন কোন ধরনের ব্যক্তি, সৎ ব্যক্তি, তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পেলাম। ওকে, তাছাড়াও এটা তো ট্রিক মনে রাখার, কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দেখে বুঝতে পারবে কিভাবে, যে সেটার কোয়ালিটি সম্পর্কে বলার চেষ্টা করছে। ধরো আমি বললাম সাপোজ ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এটা একটা বিউটিফুল ফ্লাওয়ার। এবার দেখো, ওয়েট ওয়েট লেট মি টেক আপ পিপিটি ফর ইউ। ওয়েট ওয়েট দেখো, এখানে তোমাদের আমি দেখাচ্ছি যে কিভাবে লাইফ টাইম কোনোদিন ভুলবে না, ঠিক আছে, অ্যাডজেক্টিভের ক্লাস। দেখো আমি বললাম ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এবার দেখো এটা একটা সুন্দর ফুল। এবার এই যে বিউটিফুল এই শব্দটা কাকে ব্যাখ্যা করছি, ফ্লাওয়ারকে। ফ্লাওয়ার একটা আমাদের নাউন, নাউনকে ডেসক্রাইব করছে, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ।
এবার দেখো কোন ধরনের ফুল, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আরেকটা জিনিস দেখো, সুন্দর ফুল বলছে তার মানে কি একটা কোয়ালিটিকে তো ব্যাখ্যা করছে। ওকে, ধর আমি বললাম বলতে পারি যে দিস ইজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটা একটা কঠিন প্রশ্ন। কোয়েশ্চেন তার মানে এটা নাউন, কেমন প্রশ্ন, ডিফিকাল্ট প্রশ্ন, এটা আমাদের অ্যাডজেক্টিভ। এবার দেখো হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন, আনসার করো। Difficult question. তার মানে এটা আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে। আমি বললাম হি ইজ এ ক্লেভার বয়, সে একটি চালাক ছেলে, তাহলে বয়টা নাউন, ক্লেভারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ এর সম্পর্কে ব্যাখ্যা করছে ছেলেটা কেমন, ক্লেভার। এবার এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ভেরি গুড। কেন, কোন ধরনের বয়, হোয়াট কাইন্ড অফ বয়, ক্লেভার বয়। Clever এগুলো boy. এবার কিছু মনে রাখবে, কিছু এক্সাম্পল বলে দিচ্ছি আরো তোমাকে, তোমাদের। যেমন ধরো কিছু ইম্পর্টেন্ট শব্দ, যেমন বললাম ব্রেভ শব্দটা, তারপরে ইন্টেলিজেন্ট, ওকে, স্ট্রং, সুইট, তারপরে টল, স্মল, এগুলো আমি বললাম রবি ইজ এ টল বয়, বলো তো কোনটা অ্যাডজেক্টিভ, Tall adjective. Tall. টল অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ Quality. কি করে বুঝলে এটা অ্যাডজেক্টিভ স্যার, রবি ইজ আ বয় এতটুকু বললেও হতো, কিন্তু ছেলেটা সম্পর্কে এক্সট্রা দেখুন আরো ব্যাখ্যা করছে, তাহলে অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড, ব্যাখ্যা করে, তাই টলটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আশা করছি বোঝা গেছে। ওকে, এবার মনে রাখবে অ্যাডজেক্টিভ দু রকম ভাবে ব্যবহার হতে পারে, মানে দুটো পজিশনে ব্যবহার হতে পারে, দুটো পজিশনে ব্যবহার হতে পারে, মনে রাখবে। ওয়েট আমি দেখাচ্ছি, মনে রাখবে। ধর আমি একটা বাক্য বলছি, বাক্যটার দিকে তাকাবে। এই যে সলোমন ওয়াজ এ ওয়াইজ কিং, রাজা, এটা তো নাউন, এটা তো নাউন শিখেছি তোমাদের, এটা তো নাউন, কোন ব্যক্তিকে বোঝাচ্ছে। কোন ধরনের নাউন, কমন নাউন শিখেছিলাম মনে করে দেখো। এবার কোন ধরনের রাজা, মানে ওয়াইজ কিং, একজন জ্ঞানী, তাই না। এবার এটা আমাদের অ্যাডজেক্টিভ হলো, কিন্তু দেখো এটা নাউনের আগে বসেছে না পরে বসেছে, আগে। আগে। প্রথমত এটা তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বুঝতে পারছো, তার সম্পর্কে ভালো খারাপ কিছু একটা বলছে, হোয়াট কাইন্ড অফ পারসন বা হোয়াট কাইন্ড অফ কিং, ওয়াইজ কিং, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিন্তু আমি একটা আলাদা জিনিস বলছি অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে। দেখো নাউনের আগে বসলে মনে রাখবে সেটাকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলে, অ্যাট্রিবিউটিভ। আর মনে রাখবে অ্যাডজেক্টিভ যদি নাউনের পরে বসে, যেমন ধর একটা এক্সাম্পল বলছি, দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট, মানে আবহাওয়াটা খুব সুন্দর, হোয়াট কাইন্ড অফ ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার, তাহলে এটা আমাদের কি অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো এটা তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ভালো খারাপ সম্পর্কে বলছো, হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন উত্তর পাচ্ছি, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটাও ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে এটা, এই ওয়েদারটা নাউন, দেখো এখানে নাউনের আগে বসেছে না পরে বসেছে, পরে। পরে বসলে সেটাকে বলে প্রেডিকেটিভ, আগে বসলে বলে অ্যাট্রিবিউটিভ। মনে রাখার নিয়ম হচ্ছে আগে বসলে অ্যাট্রিবিউটিভ, এ দিয়ে হচ্ছে আগে আর পি দিয়ে হচ্ছে পরে, প্রেডিকেটিভ। তাই অ্যাডজেক্টিভের কিন্তু দুই ধরনের বসার পজিশন রয়েছে, আগে বসলে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর পরে বসলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল, আমরা এগুলো না শিখেই কিন্তু ইংরেজি শেখার চেষ্টা করি। তো ইংরেজি গ্রামারে দক্ষ হতে গেলে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা পাস করতে গেলে এগুলো জানতে হবে, ইংরেজি শিখতে চাইলে গভীরভাবে তোমাকে এগুলো জানতে হবে। ওকে, এবং এছাড়াও তো আরো ক্লাসেস রয়েছে, আমি পার্টস অফ স্পিচ কমপ্লিট করি, দেন তোমাদের কিভাবে রিয়েল লাইফে ইংরেজি ব্যবহার করবে, স্পোকেন ইংলিশটা, সেটাও তোমাদের করাবো এই ক্লাসেস গুলোর মধ্যে দিয়ে। তো আমি আগে একটু তোমাদের ভিতটা তৈরি করে নিতে চাই। তাহলে বোঝা গেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি। Yes, sir. আমি একটা বাংলা বাক্য বলছি, বলো তো, এটি একটি সুন্দর
বাড়ি। বলো তো এখানে কোনটা অ্যাডজেক্টিভ রয়েছে? সুন্দর। সুন্দর। কোন ধরনের অ্যাডজেক্টিভ বলো তো? Adjective of quality. কেন? হোয়াট কাইন্ড অফ বাড়ি যদি তাই জিজ্ঞেস করবে, হোয়াট কাইন্ড অফ হাউস? সুন্দর কোন ধরনের? তাহলে সুন্দর এটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক কথা। ভেরি গুড। এবার আমাকে বলো অ্যাডজেক্টিভের পজিশনটা কি, অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ? Attributive. সাবাস, ভেরি গুড, ওয়ান্ডারফুল। দেখো এই কত কনসেপ্টস, হ্যাঁ এই কনসেপ্টস গুলো দেখবে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করেও তুমি ধরতে পারবে না। বাট এই যে মোমেন্টের মধ্যে তোমরা জিনিসগুলোকে ধরতে পারছো, শিখতে পারছো, তার মানে এই জিনিসটা কিন্তু তোমাদের। আর মনে রাখবে এটা, এই যে জিনিসগুলো শিখছো, এই জিনিসগুলো কিন্তু এর ভ্যালুটা কিন্তু তোমরা পরে বুঝতে পারবে যে তোমরা কি জিনিস শিখছো ইংরেজি নিয়ে। আরে বাবা, ইংরেজি যদি ঠিকঠাক করে শিখতে পারো, তোমার কোনোদিন, রিমেম্বার, তোমার কোনোদিন খাওয়া পড়ার মানে সমস্যা হবে না। এটা মাথায় রাখবে, এটা এমন একটা সাবজেক্ট, মানে এই সাবজেক্টটা তোমাকে এত কিছু দেবে, যদি তুমি শিখতে পারো তবে কিন্তু এই সাবজেক্টটা নিয়ে তুমি এতটাও পড়ে যেতে পারবে যদি তুমি ডিপলি এটাকে শিখতে পারো। ওকে, তুমি যে কোনো গভর্নমেন্ট চাকরিতে যাও না কেন, তোমার এই সাবজেক্টটা তোমাকে ক্লিয়ার করতেই হবে। তুমি রিয়েল লাইফে যত বেশি ইংরেজিতে কথা বলতে পারবে, ইওর ভ্যালু উইল বি মোর অ্যাডেড উইথ ইওর পার্সোনালিটি, রিমেম্বার ইট। So the more you can speak in English, the more your personality will develop. Suppose you are going to a particular place, you are going to a particular professional job, and you can speak in English. Remember, your turn of the job would be more appreciated by the other members because you can easily communicate in English. So remember, communicating in English or communication in English is not an affair of one day. Rather, it is something that is taken, it is actually a long term process. এবং তোমাদের এই কোর্সের মধ্যেই তোমাদের আমি কভার করিয়ে দেবো বলেছি। ওকে, তো আশা করছি এটা বোঝা গেছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কত রকম বলছিলাম? 8 রকম। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা রয়েছে? আর বলো এবার। না। ভেরি গুড। এবার দেখবো আমরা প্রপার অ্যাডজেক্টিভ দেখবো, তাই তো? কি দেখবো? ওয়েট, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো দেখলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আরেকটা নাম মনে রাখবে, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভও বলি। আচ্ছা দেখো, দ্য ফুলিশ ওল্ড ক্রো, দ্য ফুলিশ ওল্ড ক্রো ট্রাইড টু সিং। তাহলে কি, এই যে ফুলিশ, কেমন, হোয়াট কাইন্ড অফ ওল্ড ক্রো, কি ধরনের ওল্ড ক্রো? আমরা ফুলিশ পেলাম। এই যে অনেস্ট পাচ্ছি। কলকাতা ইজ আ লার্জ সিটি, বলো তো কোনটা অ্যাডজেক্টিভ এখানে? লার্জ। লার্জ, ভেরি গুড। এবার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার কোন ধরনের অ্যাডজেক্টিভ বলো? কোয়ালিটি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি সম্পর্কে, হোয়াট কাইন্ড অফ সিটি, লার্জ সিটি, সেটাই বলছে। সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা নেক্সট যেটা যাব, প্রপার অ্যাডজেক্টিভ। কিসে যাব? প্রপার অ্যাডজেক্টিভ। মনে থাকবে। দেখো প্রথমত প্রপার অ্যাডজেক্টিভ কি জিনিসটা আগে বুঝিয়ে দিই তোমাদের, ঠিক আছে? ওয়েট, আমরা কি দেখবো? অ্যাডজেক্টিভের 2 নম্বর ভাগ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। দেখো ভালো করে বোঝো, ঠিক আছে? আমি বলছি একটা কথা, ইন্ডিয়া, ওকে, এই যে শব্দটা বলছি, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। বলতো ইন্ডিয়াটা কোন পার্টস অফ স্পিচ? একটা দেশের কথা বলছে, যেহেতু একটা দেশের কথা বলছে, তার নাম বোঝাচ্ছে, Noun. প্রপার নাউন, তাই তো? প্রপার নাউন বোঝাচ্ছে এটা।
কিন্তু আমি যদি বলি আই অ্যাম অ্যান ইন্ডিয়ান বয়, এবার ইন্ডিয়ানটা কি হলো? ইন্ডিয়ান Adjective. বয়, তার মানে এই বয়টা সম্পর্কে মানে আনসার করছে। দেখো বয়টা কি ধরনের, মানে ডেসক্রাইব করছে কোনটা দিয়ে? এই শব্দটা দিয়ে। তো এই নাউনকে ডেসক্রাইব করছে মানে দেখো আই অ্যাম আ বয় বললেও হতো, কিন্তু কি বললাম? আই অ্যাম অ্যান ইন্ডিয়ান বয়। এই বয় সম্পর্কে দেখো এক্সট্রা তথ্য দিচ্ছে, মানে ডেসক্রাইব করছে, ব্যাখ্যা করছে। ইন্ডিয়ানটা অ্যাডজেক্টিভ। মজার ব্যাপারটা হচ্ছে এটাকেই বলে প্রপার অ্যাডজেক্টিভ। কেন জানো তো? দেখো প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ সৃষ্টি হয়। মনে রাখবে, প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ সৃষ্টি হয়। আমি আরো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ওয়েট করো। সাপোজ আমি বললাম বেঙ্গলি ইজ আ ল্যাঙ্গুয়েজ, তাই তো? ওয়েট, বেঙ্গলি ইজ আ ল্যাঙ্গুয়েজ, তো বেঙ্গলিটা কি হবে কেউ বলো তো? Noun. অবশ্যই, কারণ এটা নাম বোঝাচ্ছে, স্পেশাল নাম বোঝাচ্ছে। কোনো যদি নাম বোঝালে সেটা কি হয়? তাহলে বেঙ্গলি একটা ভাষার নাম, তাহলে কি হবে? নাউন হবে। এবার কোন ধরনের নাউন এটা? একটা স্পেশাল নাম বোঝাচ্ছে, একটা স্পেশাল ভাষাকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? প্রপার নাউন হবে। ওকে। কিন্তু আমি যদি বলি উই এনজয়, আমরা আনন্দ করি, বেঙ্গলি বেঙ্গলি লিটারেচার, আমরা বাংলা সাহিত্যকে আনন্দ করি। এবার বলো তো বেঙ্গলিটা কি? Adjective. এবার অ্যাডজেক্টিভ। কেন? এবার সাহিত্য, লিটারেচারটা হচ্ছে নাউন। লিটারেচার একটা নাউন, নাম বোঝাচ্ছে। ওকে, কমন নাউন বেঙ্গলি লিটারেচার হয়, ইংলিশ লিটারেচার হয়, মানে সাহিত্য। এবার এই লিটারেচার কোন কোন ধরনের লিটারেচার, মানে লিটারেচার সম্পর্কে ব্যাখ্যা করছে দেখো বেঙ্গলি শব্দটা দিয়ে। বেঙ্গলিটা কি হবে? আমার নাউনকে ডেসক্রাইব করছে বলে সেটা আমার অ্যাডজেক্টিভ হবে। এবার এই অ্যাডজেক্টিভটাই বেঙ্গলিটা দেখো প্রপার নাউনও হতে পারে অনেক সময়। এই প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভের সৃষ্টি হয়, সেই জন্য দিয়ে নাম প্রপার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা প্রপার নাউন থেকে আসে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? ওকে, আরো এক্সাম্পল দিতে পারি তোমাদের। ধরো সাপোজ আমি বললাম দিস ইজ আমেরিকা, এটা আমেরিকা দেশের কথা বলছি, আমেরিকার নাউন হলো, ঠিক আছে, কিন্তু বলি দিস ইজ অ্যান আমেরিকান সিঙ্গার। সিঙ্গারটা কি? নাউন তো নাকি? কোন নাম বোঝাচ্ছে? প্রফেশন বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে, নাউন হলো। তাহলে সিঙ্গারটা কোথাকার, মানে ডেসক্রাইব করছে সিঙ্গার সম্পর্কে, আমেরিকান, তাহলে কি হবে? আমার অ্যাডজেক্টিভ। কিন্তু আমেরিকা থেকে আমেরিকান শব্দটা এসছে, আমেরিকাটা প্রপার নাউন, আগেই বলেছি। প্রপার নাউন থেকে যেহেতু এই অ্যাডজেক্টিভটা আসে, একে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেল? Yes, sir. ওকে, দেখো an adjective which is formed from proper nouns থেকে যে ধরনের অ্যাডজেক্টিভ তৈরি হয় is known as proper adjective। যেমন ধরেন বললাম বুদ্ধিস্ট মোনাস্ট্রি, ব্রিটিশ রুল, ওকে, এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, যেমন ধরো বললাম এ চাইনিজ পিলগ্রিম, চায়না থেকে এসছে চাইনিজ, তাই তো? মানে চাইনিজ পিলগ্রিম মানে কি? চায়না থেকে আসা একজন তীর্থযাত্রী। এবার দেখো চায়না থেকে চাইনিজ শব্দটা এসছে, তাহলে কি? দ্য টার্কিশ এম্পায়ার, তার মানে কি? দ্য এম্পায়ার অফ দ্য টার্কস, এভাবে বলতে পারি তো আমরা। সুতরাং এগুলো সবই কিন্তু দেখো প্রপার অ্যাডজেক্টিভ। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে কি? দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংল্যান্ড, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ভাষাকে বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন বলছি, এই দেখো এটা আমাদের নাউন, নাউন সম্পর্কে ব্যাখ্যা করছে মানে এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। কিন্তু ইংলিশ শব্দটা তো না প্রপার নাউনও হয় অনেক সময়, যে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা ভাষা, তখন সেটা প্রপার নাউন, স্পেশাল নাম বোঝাচ্ছে। কিন্তু এখানে বলছে দিস ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলছে তখন। ওকে, যে যখন বলছি না ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, মানে কি ইংরেজি একটি ভাষা, এটাকেই স্পেশাল জোর দেওয়া হচ্ছে নাউন তখন। কিন্তু যদি বলি দিস ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি? ইংলিশ, শুধু নাউনকে ডেসক্রাইব করছে বলে এটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ আসে হচ্ছে প্রপার নাউন থেকে। বোঝা গেল? এবার আসবো আমরা 3 নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি,
আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করে দেখি, বলতে পারো কিনা। ওয়েট, এই যে বলেছি না, দিস ইজ অ্যান আমেরিকান সিঙ্গার, তাই তো? বলো তো এই অ্যাডজেক্টিভটার পজিশন অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ? Attributive. একদমই তাই, নাউনের আগে বসেছে মানে সেটা অ্যাট্রিবিউটিভ হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভের দুটো পজিশন, হয় নাউনের আগে বসবে, নাহলে নাউনের পরে বসবে। নাউনের আগে বসলে সেটা অ্যাট্রিবিউটিভ হয়, নাউনের পরে বসলে সেটা প্রেডিকেটিভ হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো এবার দেখবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখো কোয়ান্টিটি মানে কি, হাউ মাচ দিয়ে প্রশ্ন করবে ভার্বকে, কতটা। আর মনে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি, হোয়াট কাইন্ড অফ, মানে কোন ধরনের। তাহলে কি দেখলাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি প্রথমে শিখেছিলাম কি দিয়ে প্রশ্ন করতে হয়, হোয়াট কাইন্ড অফ। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটা হচ্ছে হাউ মাচ, মানে কতটা। আর হোয়াট কাইন্ড অফ মানে কোন ধরনের। ওকে, এবার দেখো আমি বললাম মানে কতটা, পরিমাণ বোঝাচ্ছে এখানে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি, পরিমাণ, তাহলে পরিমাণই তো বোঝাবে। সাপোজ আমি একটা বাক্য বলছি, শি হ্যাজ এনাফ মানি, লাইনটার মানে কি? তার কাছে যথেষ্ট টাকা রয়েছে। যথেষ্ট টাকা রয়েছে, তাহলে মানিটা তো নাউন। এবার মানি, মানি কতটা রয়েছে, এনাফ, যথেষ্ট, তাই তো? তাহলে এটা কি হবে, যেহেতু পরিমাণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, আমি আরো এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের। যেমন ধরো আমি বললাম উই নিড মোর টাইম, আমাদের আরো সময় দরকার। টাইমটা নাউন। ওকে, এই নাউন কেন, এগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো, নাউনের প্রচুর ক্লাস দিয়েছি। ওকে, আমি সেই জন্য দেখো তোমাদের এই জিরো টু হিরো ইংলিশ ব্যাচ এমনি এমনি নাম দিইনি, এমন ভাবে নিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা জিনিস ইন্টার কানেক্টেড। উই নিড মোর টাইম, আমাদের আরো সময় দরকার। কতটা সময় দরকার, হাউ মাচ টাইম দরকার, তাহলে কি পাবো, মোর, আরো সময় দরকার। এটা কি হবে আমাদের, তাহলে পরিমাণ বোঝাচ্ছে, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। Quantity. ভেরি গুড। আচ্ছা, ধরো আমি আরো বাক্য দিচ্ছি তোমাদের। আমি বললাম আই হ্যাভ সাম ওয়াটার, ওয়াটারটা নাউন, তাহলে বলো এটা কি হবে, অ্যাডজেক্টিভ কোনটা, সাম। আমার কাছে কিছুটা জল রয়েছে, কতটা জল রয়েছে, হাউ মাচ ওয়াটার, কিছুটা, সাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ। ওকে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। বোঝা গেছে সবার? আমি একটা বাক্য দিচ্ছি, বলো তো এই বাক্যে কোথায় কোথায় নাউন আছে, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি রয়েছে, সেটা বলবে, ঠিক আছে? Although he had little money, যদিও তার কাছে কম টাকা ছিল, he showed great courage and much determination। আমি একটা বড় বাক্য দিলাম, ঠিক আছে? বাক্যটা হচ্ছে although he had little money, যদিও তার অনেক টাকা ছিল, he showed great courage, সে যথেষ্ট সাহস দেখিয়েছিল, and much determination, অনেকটা ধৈর্য দেখিয়েছিল। বলো দেখি। Little, much, আচ্ছা, আর great হবে না?
অবশ্যই। Great কতটা সাহস? courage. সাহসটা তো নাউন। Great. গ্রেট, ভেরি গুড। এই তিনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ বলছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ বলছে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে এই ক্লাসটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটা বাক্য বলছি তোমাদের। ওয়েট, ২ নম্বর বাক্য বলছি। আমি বলছি যে she has great patience and kind behavior. বলো এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনগুলো? Great আর kind. হ্যাঁ, Great আর kind. গ্রেট আর কাইন্ড, ভেরি গুড। আচ্ছা, গ্রেট আর কাইন্ড এটা বলছে। ওয়েট, এবার পেশেন্স, ধৈর্য, এটা একটা নাউন। বিহেভিয়ার, ব্যবহার, এটাও একটা নাউন। ঠিক আছে, এবার পেশেন্স সম্পর্কে বলছে। গ্রেট পেশেন্স, পেশেন্সকে ব্যাখ্যা করছে মানে সেটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বিহেভিয়ারকে ব্যাখ্যা করছে অ্যাডজেক্টিভ। গ্রেটটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? তার অনেক পেশেন্স রয়েছে। কতটা পেশেন্স রয়েছে? অনেক। গ্রেট মানে এখানে অনেক, মহান পেশেন্স, অনেক পেশেন্স রয়েছে তার, অনেকটা ধৈর্য রয়েছে। তাহলে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ হবে বলো? Adjective of quantity. অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ভেরি গুড। এবার কাইন্ড বিহেভিয়ার, এটা কি বলতো? অ্যাডজেক্টিভ অফ Quality. সাবাস, ভেরি গুড। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে একই বাক্যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হতে পারে, কোয়ালিটি হতে পারে। ওকে, ভেরি গুড। ক্লিয়ার হয়েছে তোমাদের তাহলে? আচ্ছা দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিছু এক্সাম্পল রয়েছে। বলছে হি হ্যাজ লস্ট, সে হারিয়ে ফেলেছে, অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পত্তি। বলতো এই বাক্যে কোনটা অ্যাডজেক্টিভ? Wealth. All. ওয়েলথ মানে সম্পত্তি, এটা নাউন। কতটা? অল, হ্যাঁ, all, সমস্ত। all, তাহলে all. অল, তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, হি ডিড নট ইট এনি রাইস, সে একটুও ভাত খায়নি। তাহলে কতটা ভাত? একটুও। এনি, তাহলে এনিটা কি হবে আমাদের? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, আমরা কি কি শিখলাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি শিখেছি, কোয়ান্টিটি শিখেছি, আচ্ছা আর কি শিখেছি বলো? প্রপার অ্যাডজেক্টিভ শিখেছি। এই তিনটে নিয়ে কোনো Proper সমস্যা রয়েছে? adjective. আশা করছি না। এবার আমরা আসবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, দেখো নামটা শুনেই বুঝতে পারছো যে নাম্বার বোঝালেই সেটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। ওকে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যাডজেক্টিভ অফ নাম্বার পাবে। ওকে, হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ অফ নাম্বার পাবে। সাপোজ, সাপোজ আমি বাক্য দিচ্ছি। ওয়েট, আমি বললাম আই হ্যাভ টু বুকস, আমার কাছে দুটো বই রয়েছে। কটা বই রয়েছে? হাউ মেনি, গোনা যাচ্ছে তো একে। বলে স্যার কতটা, হাউ মাছ দিয়ে প্রশ্ন করতে নেই। হাউ মাছ কখন দিয়ে প্রশ্ন করতে হয়? আমি বললাম আই হ্যাভ সাম সুগার, আমার কাছে কিছু চিনি রয়েছে। হাউ মাছ কখন? আনকাউন্টেবল নাউনের সঙ্গে হাউ মাছ বসে। হাউ মাছ কখন? যখন আনকাউন্টেবল নাউন হবে। ওকে, আর এটা কি দিয়ে প্রশ্ন করতে বলেছে দেখো? হাউ মেনি, এই যে হাউ মেনি। হাউ মেনি কখন দিয়ে প্রশ্ন করতে হয়? যখন কাউন্টেবল নাউন হয়।
হাউ মেনি কখন, যখন কাউন্টেবল মানে কি গোনা যাবে যে নাউনটাকে। দেখো বই তো গোনা যায়, তাহলে কাউন্টেবল নাউন। বললো স্যার এটা তো মাছ দিয়ে প্রশ্ন করে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি করে দেবো, তা কিন্তু নয়, এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে, কারণ এটা হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হবে এটা আমাদের। আমার তার অনেক পেশেন্স রয়েছে, ধৈর্য রয়েছে, অনেক এই অনেকটাকে গুনতে পারবে, কতটা ধৈর্য রয়েছে বলা যায় না, তখন আমরা বলতে পারি হাউ মাচ পেশেন্স। কিন্তু বলতে পারি হাউ মাচ বুকস কখনোই বলা যাবে না, হাউ মেনি বুকস। বোঝা গেল ব্যাপারটা আমার কথাটা আগে। এবার কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার পেতে গেলে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হবে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার পেতে গেলে কি দিয়ে, এই যে আর একটা যোগ হলো আমাদের, এটা হচ্ছে হাউ মেনি কতগুলো। আচ্ছা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি ছিল, হাউ মাচ কতটা। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি ছিল, হোয়াট কাইন্ড অফ কি ধরনের। ওকে অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা শিখবো সবার আগে। আচ্ছা আমি বাক্য দিচ্ছি, আই হ্যাভ টু বুকস, আমার কাছে দুটো বই রয়েছে, তাহলে টু, হাউ মেনি বুকস, টু বুকস, তাহলে এটা আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে আমি বললাম শি বট 3 পেন্স। বলো পেন্স নাউন, এবার নাউন তোমাকে ব্যাখ্যা করছে, ডেসক্রাইব করছে 3টে পেন, তাহলে কি হবে আমাদের, এটা অ্যাডজেক্টিভ হবে। এবার কোন ধরনের অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে নাম্বার বোঝাচ্ছে তাহলে Number. এটা বলো Adjective of number. নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ভেরি গুড। ওকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে স্কুলে বা কলেজে যে 1 নম্বরে থাকে কি বলি, তাকে আমরা ফার্স্ট বলি না, শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, তাই তো। যেমন একটা দেখবে, একটা কথা বলি তোমাদের, 1 2 3 4 ডট ডট 5 6 7 8 9 10 হলো, আরেকটা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো শুনেছো তো, 4 5 6 7, তাই তো 7 8, তাই তো। এই যে 1 2 3 যখন বলছি আর ফার্স্ট সেকেন্ড থার্ড বলছি, এইটা একটা দুটোর যে নাম্বার বোঝাচ্ছে, মনে রাখবে নাম্বারও দু রকমের হয়। দেখো তোমরা দেখতে পাবে এখানে, ওয়েট, এই তো কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। ওকে এই মানে সব থেকে আগে বুঝতে হবে তোমাকে যে আমি পরপর আছে এক এক করে। অ্যাডজেক্টিভের নাম্বারটা তো বোঝা গেছে, যেরকম বললো হি হ্যাজ 4 পেন্স, তার 4টে পেন রয়েছে, তো কতগুলো পেন রয়েছে, হাউ হাউ মেনি পেন, 4 পেন। অ্যাডজেক্টিভের নাম্বার বোঝা গেছে এতটুকু। হ্যাঁ স্যার, বুঝতে এবার পেরেছি। হ্যাঁ দেখো, an adjective that shows how many persons or things are in meant, আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভের নাম্বার পাওয়া যাবে। এবার অ্যাডজেক্টিভের নাম্বার আবার দু ধরনের, একটা হচ্ছে ডেফিনাইট মানে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনাইট। ডেফিনাইট আবার কত ধরনের, দুই ধরনের, কার্ডিনাল অর্ডিনাল। যেমন কার্ডিনাল মানে কি 1 2 3 4 5 6, অর্ডিনাল মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো। আর ইনডেফিনাইট মানে কি, যেগুলোকে গোনা যায় না, সম্ভব না, অল, নো, মেনি, ফিউ, সাম, এনি। যেমন আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো টাকা নেই, এনি মানে কি গোনা যাচ্ছে না, ইনডেফিনাইট। সার্টেন, সেভারেল এগুলো। এবার দেখো ধরো একটা এক্সাম্পল বলছি, হি হ্যাজ 4 পেন্স, 4টে পেন রয়েছে। এবার দেখো 1 2 3 4 সেগুলো তো পেলে, হ্যাঁ স্যার এটা তো নাম্বার বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হলো। এবার স্যার তাহলে যখন বলছি দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য বুক, বা বললাম হি ইজ দ্য ফার্স্ট বয়, এই ফার্স্টটা কি হচ্ছে তাহলে, ফার্স্ট আমাদের অ্যাডজেক্টিভ, কেন ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর 1 2 3 হচ্ছে কার্ডিনাল নাম্বার। ওকে তাই যখন বলছি আমরা যে দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য বুক ইজ অন ভার্ব, এই বইটার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভার্ব, তখন ফার্স্টটা কি আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেল এতটুকু। কার্ডিনাল নাম্বারটা শিখলে আজকে, কার্ডিনাল হচ্ছে 1 2 3, ওকে সরি কার্ডিনাল হচ্ছে এই যে 1 2 3, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, ওকে এগুলো। আচ্ছা আমি একটা বাক্য বলছি, তোমরা আমাকে দেখি আনসার দিতে পারো কিনা। few friends helped him, বলো তো এটা এখানে কোনটা অ্যাডজেক্টিভ। সহজ কথা, নাউন ধরতে হবে সবার আগে, এটা নাউন, নাউন সম্পর্কে ডেসক্রাইব করছে, ফিউ ফ্রেন্ডস কিছু বন্ধু, অ্যাডজেক্টিভ কিছু বন্ধু মানে নাম্বার, সংখ্যা বোঝাচ্ছে, কি হবে এটা আমাদের, হাউ মেনি ফ্রেন্ডস,
ফিউ ফ্রেন্ডস কি হবে তাহলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হয়তো একটু মনে হতে পারে যে জটিল লাগছে ব্যাপারগুলো, একদমই জটিল নয়, একবার রিভিশন দেবে হয়ে যাবে। কিন্তু এইভাবে না শিখলে ওই অ্যাডজেক্টিভ বলতে ভালো খারাপ বোঝায়, হি ইজ আ টল বয়, শি ইজ আ স্মল গার্ল, এইটুকু এক্সাম্পল দিয়ে চলে গেলে আদৌ এটা শেখা হয় না। এই ডিটেল আমাদের কিন্তু শিখতে হবে, আগে বলছি। স্যার ফিউটা তো নাম্বার মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হতে পারতো। হ্যাঁ, বলে রাখি, ইয়েস, ফিউ শব্দটার সঙ্গে দেখো এই যে ফিউ শব্দটা, ফিউটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ অফ নাম্বারও হতে পারে। ওকে, কারণ মনে রাখবে ফিউ শব্দটা দুটোর সঙ্গেই যাচ্ছে, তা আমরা এখানে দুটোই ধরতে পারি। বুঝতে পারলে? আমরা এখানে দুটোই ধরতে পারি। ফিউ ফ্রেন্ডস, এবার দেখো এই ফিউ ফ্রেন্ডস যখন বলছি, এবার দেখো কেন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যেহেতু দেখো ফ্রেন্ডস, বন্ধুদের গোনা যায় কি গোনা যায় না সেটা কি বলো? গোনা যায়, কাউন্টেবল। কাউন্টেবল হলে সবসময় কি দিয়ে প্রশ্ন করবে? হাউ মাচ দিয়ে না হাউ মেনি দিয়ে? হাউ মেনি দিয়ে। হাউ মেনি ফ্রেন্ডস বলতে পারো, হাউ মাচ ফ্রেন্ডস তো বলতে পারো না। হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? দেখো একটু আগে লিখে দিয়েছি, দেখো একটু আগে এটা নিয়ে বললাম। দেখো এই যে এই যে হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে কি পাই? অ্যাডজেক্টিভ নাম্বার পাই। আর হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে কি পাবো? অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি পাবো। এবার দেখো আমি যখন বলছি ফিউ ফ্রেন্ডস, এবার ফিউ ফ্রেন্ডস এই প্রশ্নটা করবে হাউ মাচ দিয়ে, হাউ মাচ ফ্রেন্ডস না হাউ মেনি ফ্রেন্ডস? হাউ মেনি। হাউ মেনি ফ্রেন্ডস। হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ অফ নাম্বার না অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, মনে রাখবে হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ বোঝাচ্ছে। যখন বলছি হাউ মেনি দিয়ে প্রশ্ন করছি তখন বোঝাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, কিছু কিছু সময় হতে পারে ফিউ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সেটা সময় ক্ষেত্রে বোঝাবে। ওকে, সিচুয়েশন অনুযায়ী হতে পারে সেটা। কিন্তু এই বাক্যে তুমি হাউ মাচ দিয়ে, মানে যখন তুমি হাউ মাচ দিয়ে প্রশ্ন করবে তখন একমাত্র তোমার ফিউটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। কিন্তু এক্ষেত্রে তো তুমি হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে পারছো না। হাউ মাচ ফ্রেন্ডস হেল্প হিম তো হয় না, হাউ মেনি ফ্রেন্ডস হেল্প হিম। আর হাউ মানি দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যাডজেক্টিভ অফ নাম্বার পাচ্ছ। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখানে কাউন্টেবল আছে বলে এখানে নাম্বার হলো। হ্যাঁ, নাম্বার হলো। প্রথম কথা হচ্ছে সহজ কথা মনে রাখবে, সেটা তো অবভিয়াসলি আমি তোমাকে ডিটেল দেখালাম, কিন্তু বেসিক কথাটা মাথায় রাখবে। হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। দেখো হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই প্রশ্নটা তুমি কি দিয়ে করবে? ফিউ ফ্রেন্ডস হেল্প হিম, হাউ মেনি না হাউ মাচ সেটা বলো। হাউ মেনি। হাউ মেনি। ওয়েট, আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, স্যার নাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে হাউ মাচ, আর নাউন যদি কাউন্টেবল হয় তাহলে হাউ হাউ মেনি। মেনি অবভিয়াসলি। দেখো তোমরা এটা কোথায় পাবে বলবো, আমি কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্লাস করিয়েছিলাম, দেখবে। ওই ক্লাসটা আরেকবার করবে, আমি রেকর্ডেড পাঠিয়ে দেবো। ওই ক্লাসটা আরেকবার করবে, বুঝে যাবে ব্যাপারটা। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি। ওয়েট, এই যে few students were present in the class। এবার আমাকে বলো এই বাক্যে নাউন কোনটা? স্টুডেন্টস। ফিউটা অ্যাডজেক্টিভ। এবার বলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার না অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? বলো নাম্বার। কেন? হাউ মেনি স্টুডেন্টস দিয়ে প্রশ্ন করছো তুমি, বুঝতে পারলে? বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার, তুমি তো বলতে পারো বুঝেছি। না হাউ মাচ স্টুডেন্টস আর প্রেজেন্ট, তোমাকে বলতে হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট, সেটা বলতে হবে। ওকে, তাই ফিউ। স্টুডেন্টটা গোনা যায় আসলে। হ্যাঁ, গোনা যায় অবভিয়াসলি। যেটা গোনা যাবে না তখন সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর গোনা গেলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো ফিউ কখনোই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে না, এমন কোনো বাক্য হচ্ছে না যেখানে
আমরা বলতে পারি হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস বলতে পারি, কিন্তু ফিউ ওয়াটার বা ফিউ মিল্ক তো বলা যায় না। তাহলে ফিউ কখনোই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে না, ফিউ সবসময় অ্যাডজেক্টিভ অফ নাম্বারই হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, গ্রামার গুলো ভালো লাগছে তো? শিখতে পারছো তো ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। কঠিন লাগছে নাকি খুব সবার? না স্যার। দেখো এই আমি বারবার বলি যে কোর্সটা করাতে গিয়ে হয়তো স্টুডেন্টসদের প্রথম প্রথম মনে হতে পারে স্যার একটু বেশি কিছু করাচ্ছে, কিন্তু তোমাদের এইগুলোই রয়েছে। নর্মালি কিন্তু তোমরা এগুলো কোনো বই থেকে শিখতে পারবে না। ওকে, কিন্তু এই জিনিসগুলোই তোমাদের কাজে লাগবে। আমাদের কটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়েছে, প্রপার অ্যাডজেক্টিভ হয়েছে, আচ্ছা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়েছে, আচ্ছা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়েছে। ওকে, কোনটা কোনটা হলো আমাদের? ওয়েট, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়েছে, প্রপার অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভ নাম্বার হয়েছে, আর এদিকে কোয়ালিটি, প্রপার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ভেরি গুড। ওকে, ওকে, এবার আমি তোমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ শেখাবো। যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দেখো একদম ইজি ব্যাপারটা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? দেখো খুব সহজভাবে যদি বলি যে হুইচ দিয়ে প্রশ্ন করতে হয়, হুইচ দিয়ে। ওকে, হুইচ দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন ধরো আমি বললাম দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এবার নাউন কোনটা? এটা। অ্যাডজেক্টিভ মানেই হয় নাউনকে বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে কিন্তু। এবার দিস বুক, আচ্ছা হুইচ বুক, কোন বইটা? হুইচ দিয়ে প্রশ্ন করো, দেখো এই বইটা, দিস। তাহলে এটা আমাদের কি হচ্ছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, মনে রাখবে আমি যদি বলি এই যে তোমাদের দেওয়াই রয়েছে দ্যাট দিয়ে, বা ধরো আমি বললাম দ্যাট হাউস বিলংস টু মাই আঙ্কেল, তাই তো? হাউসটা নাউন, কোন বাড়িটা? হুইচ হাউস, কোন বাড়িটা? দ্যাট হাউস। এটা কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল কি না গেল না? বুঝেছি। ওকে, মনে রাখবে দিস দ্যাট। আচ্ছা, এবার বলতে পারি আমরা দিস ফ্লাওয়ার্স। আচ্ছা, সহজ এক্সাম্পল দিই, বলতে পারি দিস বুকস আর ভেরি ইন্টারেস্টিং। ছেড়ে দাও। আচ্ছা, তাহলে এই বুকস নাউন, এবার এই দিসটা কি? তাহলে দিস বুকস, এই বইগুলো। দেখো মনে রাখবে এই যে THIS, দিস হচ্ছে সিঙ্গুলার একটা বই, আর THESE দিস হচ্ছে এই দিসের প্লুরাল, বহুবচন। বোঝা গেল? দিস বুকস এই বইগুলো, ওখানে THIS মানে সিঙ্গুলার একটা বোঝাচ্ছে, এখানে THESE মানে অনেকগুলো বোঝাচ্ছে। তাই দিস আর এই দিস, এটা পার্থক্য বোঝা গেছে? আচ্ছা, আরেকটা বাক্য দিচ্ছি, হ্যাঁ। দোজ দোজ হাউসেস বিলং টু মাই আঙ্কেল। এবার দেখো দোজের ব্যাপারটাও সেম। দ্যাট দ্যাট হাউস মানে কি? একটা বাড়ি বোঝালে দ্যাট হবে, আর অনেকগুলো বোঝালে দোজ হবে। এই দোজটা হচ্ছে দ্যাটের প্লুরাল। বোঝা গেল? তাই দিস দ্যাট দিস দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল কি গেল না? বুঝে গেছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার এখানে একটা পার্থক্য রয়েছে, বুঝতে হবে তোমাকে। ধরো আমি বলছি, দেখো নাউনের আগে বসেছে বলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হলো দিস বুক, কিন্তু যদি আমি বলি, মনে রাখবে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন।
এই পেনটা আমার। এবার দেখো এইখানে দিস কি বোঝাচ্ছে, দেখো দিস ইজ মাই পেন, পেনটাকে বোঝাচ্ছে না, মানে পেন মানেই তো দিস ইজ মাই পেন, এটা আমার পেন, এটা বলতে কোনটা, এই পেনটাকে বলছে। মনে রাখবে, মনে রাখবে একটা জিনিস, যদি দেখো আর একটা বাক্য, আরেকটা বাক্য দিই, দিস পেন ইজ মাইন, ভালো করে শিখবে। এই দুটো বাক্য রয়েছে, দেখো এটা নাউন আছে না, নাউনের আগে বসলে কি হবে, সেটা অ্যাডজেক্টিভ হবে তো। কিন্তু দেখো এই দিসটা কিন্তু নাউনের আগে বসেনি, এটা আলাদা করে একা বসেছে, দিস ইজ মাই পেন। মনে রাখবে এটা কিন্তু প্রোনাউন। কেন প্রোনাউন স্যার, এই পেনকেই রেফার করছে দিসটা, তাই পেন মনে রাখবে একটা নাউন, কিন্তু দিস বলছে, সুতরাং এটা আমাদের প্রোনাউন হয়ে গেল। ওকে, তাই দিস যদি নাউনের আগে বসে তখন অ্যাডজেক্টিভ, যদি আলাদা করে বসে সেটা প্রোনাউন হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এটা বাংলা বাক্য দিচ্ছি, বলতো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? ওই বাড়িটা খুব বড়, বলো কোনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ওই ওই বাড়িটা, হ্যাঁ ওই নির্দেশ করে বলছি, হুইচ হাউস, হুইচ দিয়ে প্রশ্ন করলে পাবো। তাই তোমাদের আজকে এই পাঁচটাই থাকলো অ্যাডজেক্টিভ, আশা করছি বুঝতে পেরেছো, খুব ভালো করে রিভিশন দেবে। ওকে, খুব ভালো করে কিন্তু রিভিশন দেবে। স্যার এই ওই জায়গাটা একবার বলবেন, দিস ইজ মাই পেন। দিস যদি আলাদা করে বসে, দেখো দিস ইজ মাই পেন, অ্যাডজেক্টিভ কার সঙ্গে বসে, নাউনের সঙ্গে বসে। দেখো দিস পেন ছিল, ঠিক আছে, ওকে সেম, তাহলে কি পেনের আগে বসেছে মানে অ্যাডজেক্টিভ হলো, কিন্তু দিস ইজ মাই পেন এটা কিন্তু ডিরেক্ট নাউনের সঙ্গে বসেনি, বুঝতে হবে তোমাকে। যখন বলছি হি ইজ আ গুড বয়, বয়ের সঙ্গে কিন্তু গুড শব্দটা বসছে, সেজন্য অ্যাডজেক্টিভ হচ্ছে। এখানে দেখো দিস ইজ মাই পেন, এই দিস বলতে এখানে প্রোনাউন হবে, দিস যদি আলাদা করে বসে, এটা হচ্ছে কথা। যেমন ধরুন এই বাক্যটাকে তুমি বলো, মাইটা কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন? নাউনের আগে বসেছে, দেখো ডিরেক্ট অ্যাডজেক্টিভ হবে, শিখিয়েছিলাম দেখবে প্রোনাউনের ক্লাসে। আর এই যে দেখো এই মাইন্ডটা পরে বসেছে, তাহলে এটা কি হবে, প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন শিখিয়েছিলাম, মনে করে দেখবে প্রোনাউনের ক্লাসে বলেছিলাম, ধরো দিস ইজ মাই বুক, এটা আমার বই। এবার মাই, এ দেখো বুক নাউন রয়েছে, নাউনের আগে বসলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাই মাই মানে যে প্রোনাউন তা কিন্তু নয়, এই ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ। মনে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ বলেছিলাম, অধিকার বোঝাচ্ছে। আর দিস বুক ইজ মাইন, এই বইটা আমার, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। মনে পড়ছে? ওকে, যাই হোক না কেন, একদমই চাপের ব্যাপার নয়, পুরো ক্লাসটাকে দরকার হলে আরেকবার দেখবে, আমি তোমাদের রেকর্ডে পাঠিয়ে দেবো ক্লাসটা। ওকে, সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ খুব সহজভাবে মনে রাখবে, দিস দ্যাট দিস দোজ, এগুলো। আর অ্যাডজেক্টিভ মানে সেটা নাউনের আগে বসবে, হ্যাঁ, নাহলে সেটা প্রোনাউন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, বাকিরা রিপ্লাই করো, ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার।